মাতাআন, মিম জবর মা, ফা আলিফ জবর ফা, মাফা, জা আলিফ দুই জবর জান, মাফাজান, নুন জবর না, বা আলিফ জবর বা, নাবা, তা আলিফ দুই জবর তান, নাবাতান, ওয়াও জের উই, ফা আলিফ জবর ফা, উইফা, কফ আলিফ দুই জবর কন, উইফাকন, উইফাকন, মিম পেশ মু, ত আলিফ জবর ত। এখানে প্রিন্টিং মিস্টেকের কারণে একটু নিচে চলে গেছে দুইটা জের, তো এখানে হবে দুই জের, মুতাইন, আইন দুই জের আইন, মুতাইন, নুন আলিফ জবর না, সদ জের সি, না সি, র দুই জের রিন, না সি রিন, ওয়াও আলিফ জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, দাল দুই জের দিন, ওয়ালিদিন, গইন আলিফ জবর গ, সিন জের সি, গ সি, কফ জের কি, কফ দুই জের কিন, এখানেও দুই জেরই হবে, কফ দুই জের কিন, গ সি কিন। এখন এমন একটা শব্দ, যে শব্দটার মধ্যে আমরা যে তিনটা নিয়ম পড়েছি, তিনোটা মাদের হরফ, তিনোটা নিয়ম কিন্তু এই এক শব্দের মধ্যে রয়েছে। কি? নুহিহা, নুহিহা। এই যে পেশের বাম পাশে যজমালা ওয়াও, এক আলিফ টান, জেরের বাম পাশে যজমালা ইয়া, এক আলিফ টান, জবরের বাম পাশে আলিফ, এক আলিফ টান। তো নু হি হা, এই একটা শব্দের মধ্যে কিন্তু আমরা তিনোটা মাদের হরফ পেয়ে যাচ্ছি, মাদের নিয়মটাও বুঝে যাচ্ছি। এই পর্যন্ত মাদ্দে তবাই যেটাকে আমরা বলি, এই মাদ্দে তবাইর একটা উদাহরণ সহ আমরা নিয়মগুলো বুঝতে পারলাম। আশা করি স্পষ্ট হয়েছে, আর যত বেশি অনুশীলন হবে তত বেশি স্পষ্ট হতে থাকবে।